এই যে মানুষটা আছে যে তোমার থেকে দূরে গেছে, এই মানুষটা কিন্তু ভালো, কিন্তু তার কিছু পার্সোনাল রিজনসের জন্য হয়তো সে তোমাকে বলেও থাকবে যে দেখ এটা হবে না, বা এটা কিভাবে হবে আমি জানি না, আমরা কিভাবে, সবসময় ডিমোটিভেটিং কথা বলে তোমার থেকে দূরে চলে গেছে। কেন? এই মানুষটাও ভেবেছে যে কি করে করব আমরা, মানে কি করে আমরা এগোবো, হবে না, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এতগুলি চ্যালেঞ্জেস আসছে, সে দূরে চলে। কিন্তু দূরে যাওয়ার পরে সেটা বুঝতে পেরেছে যে সে তোমাকে ছাড়া সে থাকতে পারছে না। তুমিও রিয়েলাইজ করেছো অনেক কিছু, আর তুমি একদম রেডি বসে আছো যে ও আমার কাছে আসুক, আমি এবার সেই ভুলগুলো করব না। অনেক সময় আমাদের জীবনে একটা মানুষ এমন আসে যে প্রথম তো আমাদের খুব ভালোবাসা দেয়, প্রথম তার সাথে লাইফটা ম্যাজিকের মতন লাগে, খুব ভালো লাগে, খুব খুশি ফিল করি আমরা ভেতর থেকে। অ্যান্ড দেন হঠাৎ করেই এই মানুষটা দূরে চলে যায়। কেন? কি কারণে? এই মানুষটা কি চায়? এই মানুষটার জন্য যে আমি এত কান্নাকাটি করছি, এখন এত কষ্ট পাচ্ছি, মানুষটা কি একটুও বোঝে? এই মানুষটা কি আবার ফিরে আসবে, বা আমার কি এই মানুষটার জন্য অপেক্ষা করা উচিত? কি হবে আগে? আজকে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই কার্ডের মাধ্যমে, যে দেখা যাক এই রিলেশনশিপটা কিরকম, এটা কোন রিলেশনশিপ, এটা কি সোলমেট কানেকশন, এটা কি ডেস্টাইন পার্টনার, টুইন ফ্লেম কানেকশন, এটা কি, কে ছিল এই মানুষটা, কেন এসেছিল, কি কারণ? এইসব প্রশ্নের উত্তর ট্যারো কার্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। একটা কার্ড বার করব, তোমাকে জাস্ট মন পরিষ্কার রেখে পজিটিভ হয়ে এই মানুষটাকে একবার ইম্যাজিন করতে হবে, তার নাম নিতে হবে, আর এই রিডিংটা দেখতে হবে। এই রিডিংয়ে আমি যে পরিস্থিতিটা বলবো সেটা যদি তোমার সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নিও যে এই রিডিংটা কোথাও না কোথাও তোমার, আর ইউনিভার্স তোমাকে হয়তো কিছু এই ট্যারো কার্ডের মাধ্যমে বলতে চাইছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো আমার হাতে এই মুহূর্তে কার্ডস আছে। খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে রিল্যাক্স হয়ে এই ভিডিওটা দেখো। আশা করছি তোমরা নিজের প্রশ্নের উত্তর আজকে এই রিডিং এর মাধ্যমে অবশ্যই পাবে। চলো আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। ওকে, 9 অফ কাপস, খুব পজিটিভ কার্ড। আজকে এই রিডিংটা খুব ভালো হবে, তো দেখতে থাকো। তুমি যত দূরে যাবে সে ততই তোমার কাছে আসবে। অনেক সময় কি হয় জানো তো, ইউনিভার্স বা ঈশ্বর দুটো মানুষকে না কিছু সময়ের জন্য আলাদা করে দেয়, ডিস্টেন্স ক্রিয়েট করে। কেন বলো তো? এই ডিস্টেন্সটা যখন তাদের মধ্যে ক্রিয়েট হয় না, তাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসে, তাদের সেলফ গ্রোথ হয়, অ্যান্ড দেন তারা আবার দেখা করে, তারা আবার রিইউনাইট হয়। আর এবার যখন তারা রিইউনাইট হয়, তারা লাইফ টাইমের জন্য সাথে থেকে যায়, তাদের রিলেশনশিপ মারাত্মকভাবে স্ট্রং হয়, আর তারা খুব এগিয়ে যায়। অনেক সময় সাথে থাকার জন্য আলাদা হওয়াটা দরকার, অনেক সময় কাছে আসার জন্যে দূর হওয়াটাও দরকার। তোমাদের ক্ষেত্রে এটাই হয়েছে। এই মানুষটা তোমাকে অনেক খুশি দিয়েছে এক সময়, অ্যান্ড দেন কোনো একটা কারণে এই মানুষটা তোমার থেকে দূর হয়ে গেছে, হয়তো পরিস্থিতি দূর করে দিয়েছে, বা এই মানুষটা কিছু জিনিস ভেবেছে যে হয়তো আমরা এক হতে পারবো না, মানে ডিমোটিভেট হয়ে গেছে, তাই দূর হয়ে গেছে। কিন্তু দূর হওয়ার পর এই মানুষটা এটা বুঝতে পেরেছে যে তুমি ওর জন্য কি ছিলে। অনেক সময় হয় না যে আমরা দূরে গেলে বুঝতে পারি, রিয়েলাইজ করি সামনের মানুষটার ভ্যালিউ। এবং এই যে মানুষটা আছে যে তোমার থেকে দূরে গেছে, এই মানুষটা কিন্তু ভালো, কিন্তু তার কিছু পার্সোনাল রিজনসের জন্য হয়তো সে তোমাকে বলেও থাকবে
যে দেখ এটা হবে না বা এটা কিভাবে হবে আমি জানি না, আমরা কিভাবে, সবসময় ডিমোটিভেটিং কথা বলে তোমার থেকে দূরে চলে গেছে। কেন? এই মানুষটাও ভেবেছে যে কি করে করব আমরা, মানে কি করে আমরা এগোবো, হবে না, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এতগুলি চ্যালেঞ্জেস আসছে, সে দূরে চলে। কিন্তু দূরে যাওয়ার পরে সেটা বুঝতে পেরেছে যে সে তোমাকে ছাড়া সে থাকতে পারছে না। এবং এই জন্যেই তুমি এই মানুষটাকে নিয়ে যেটা ভাবছো যে এই মানুষটা একদিন ফিরে আসবে কিনা, এই মানুষটা একদিন আমাকে প্রপোজ আবার করবে কিনা, আবার করে আমার নতুন লাইফে, 100% এই মানুষটা আবার তোমার লাইফে আসবে, একটা নতুন প্রপোজাল নিয়ে আসবে। আর তোমার উইশ যেটা তুমি চাইছিলে সেটা পুরো হবে। তুমি হয়তো কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছো তাকে, অজান্তেই তুমি ম্যানিফেস্ট করছো, তুমি কল্পনা করছো যে মানুষটা আমার সাথেই আছে, আমরা আবার এক হয়েছি, ও ঠিক আমার কাছে আবার আসবে। এই কনফিডেন্সটা তোমার ভেতরে আছে, এই পজিটিভিটিটা আছে, আর এই জন্যই এই মানুষটা আবার তোমার কাছে আছে। তোমার যে স্বপ্নগুলো আছে এই মানুষটাকে নিয়ে সেগুলো পুরো হতে চলেছে, তুমি ম্যানিফেস্ট করে ফেলেছো। আর এই মানুষটা তোমার থেকে দূর গিয়ে রিয়েলাইজ করেছে সে তোমার কাছে আসছে, এবং তুমিও রিয়েলাইজ করেছো অনেক কিছু, আর তুমি একদম রেডি বসে আছো যে ও আমার কাছে আসুক, আমি এবার সেই ভুলগুলো করব না, এবার আমি ওর সাথে এগোবো, ভালো করে এগোবো, ওর যে কমপ্লেন্স গুলো ছিল সেগুলোকে ঠিক করার চেষ্টা করব। ও এটা ভাবছে যে আমি এই ভুলগুলো করেছি, আমি এগুলো করবো না। বললাম না, অনেক সময় দূরে গেলে আমরা অনেক কিছু শিখি, এন্ড দেন যখন আমরা এক হই না, তখন আমাদের রিলেশনশিপটা অনেক স্ট্রং হয়ে যায়। আমি একটা জিনিস বিশ্বাস করি যে রিলেশনশিপে ঝগড়া হওয়াটাও খুব দরকার। অনেক সময় না ঝগড়াগুলো আমাদের আরো অ্যাকচুয়ালি একে অপরের কাছে নিয়ে আসে। যে ঝগড়ার পরে যখন আমরা একে অপরকে মানাই, তখন আমরা একে অপরকে আরেকটু বেশি জানতে পারি, আর তার সাথে সাথে আমাদের রিলেশনশিপটাও স্ট্রং হয়। তো তোমাদের ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে যে আগামী দিনগুলোতে এই মানুষটা তোমার কাছে আসবে, বা তুমি হয়তো এর কাছে যাবে, অ্যান্ড তোমাদের রিলেশনশিপ আবার নতুন করে স্টার্ট হবে। একটা নতুন ভাবে, নতুন রূপে তোমরা রিলেশনশিপটাকে আগাবে। আগের যে প্রবলেমসগুলো হয়েছে সেগুলোকে সাইডে রেখে, ভুল চুক সব একে অপরকে ক্ষমা করে তোমরা এগোবে, বিকজ তোমরা দুজনেই একে অপরকে চাইছো। অনেক সময় আমরা যখন কারোর সাথে আমাদের প্রবলেম হয়, আমরা দেখবে মেসেজে ঝগড়া করতে থাকি। যখন ঝগড়া করতে থাকি না, বেসিক্যালি কেন ঝগড়া করছি জানো তো? অ্যাকচুয়ালি আমরা চাই না ওই মানুষটা আমাকে ছেড়ে যাক, তাকে যেতে দিতে চাই না, তাই ঝগড়া করতে থাকি, শেষমেশ দুদিন পরে আবার এক হয়ে যাই। তো এখানে হচ্ছে এরকমই একটা সিনারিও, যেখানে এই মানুষটা তোমার লাইফে আবার আসবে, তুমি হয়তো একে নিজের সাথে অফার দিয়ে একে নিয়ে আসবে, যেইভাবেই হোক তোমাদের আবার নতুন করে রিলেশনশিপটা স্টার্ট হবে। এবং তুমি যে স্বপ্নগুলো এই কটা দিন দেখেছিলে বা দেখছো, যে ড্রিমগুলো করছো যে হয়তো আমরা আবার এক হয়ে যাব, কিছু একটা হবে যে রিয়েলাইজ করবেন, দেন আবার হবো, তো এটা হবে। তোমার স্বপ্নগুলো এখানে সত্যি হবে এরকম দেখা যাচ্ছে। তো পজিটিভ থাকো, যত পজিটিভ এনার্জি তুমি রিলিজ করবে, যত পজিটিভ চিন্তা ভাবনা করবে, অতই এই মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট হবে, আর অতই তাড়াতাড়ি এই মানুষটা তোমার জীবনে আবার ফেরত আসবে। আমাকে প্লিজ জানিও যে কতটা আমি ঠিক বলেছি, তোমাদের কি মতামত, কতটা তোমাদের স্টোরির সাথে এটা ম্যাচ করেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় রিডিংটা অনেকটা আমি ঠিকঠাক করেছি, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট তো করোই, আর পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, মনে রেখো যে উনি আছেন, আর এই উপরে যিনি বসে আছেন উনি সবসময় তোমার পাশেই আছেন, তোমায় গাইড করছেন। তাই ভয়ের কোনো কারণ নেই, মন খারাপ করো না, পজিটিভ থাকো। যত পজিটিভ থাকবে তোমার স্বপ্ন, তোমার ইচ্ছেগুলো পূরণ হবে। চলো, সবাই ভালো থেকো।